صلي على مولانا محمد وعلى آل سيدنا اللهم صل على وعلى آل سيدنا مشرق حب محمد مطلعی دیوالنا مطلعی خورشید شکش سینائے سو جانما اللہم صلی علی سیدنا مولانا محمد وعلى آل سيدنا سورة يوسف بدالي حكمتي لقماني ما قارئ قرآن باري اي دلي شاد مالما اللهم صل على سيدنا مولانا سيدنا مولانا محمد শুকরগুজার হচ্ছি সে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যে রব আমাদেরকে আদর করে ভালোবেসে মহব্বত করে রবিউল সানি চাঁদের প্রথম জুমা 6 তারিখ জুমার নামাজের উদ্দেশ্যে আল্লাহ পাক আমাদেরকে মসজিদে সমবেত হওয়ার তৌফিক দিলেন। এই জন্য দিল থেকে বলি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক সর্বযুগের সর্বকালের শ্রেষ্ঠ পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত উপস্থিতি, আমরা বাঙালি জাতি, আরবি ভাষা বুঝি কম, যদিও অনেকেই বুঝি জানি কিন্তু অর্থ জানিও কম। কিন্তু এমন একটি ভাষা, এমন একটি শব্দ, এমন একটি সেন্টেন্স, এমন একটি বাক্য যেটা জেনে পড়লে না জেনে পড়লে যে কোনো অবস্থায় পড়লেই 10টি করে নিই। জেনেও পড়েন না জেনেও পড়েন। যেমন আমরা ধরেন বাংলা অর্থ তো জানি না, সূরা ফাতিহা পড়ি আমরা অর্থ জানি না, সূরা ইখলাস পড়লাম অর্থ জানি না, কিন্তু তাই বলে নেকির কোনো কম বেশি নেই, একই সমান নেকি। জেনে পড়লো না জেনে পড়লো নেকি। সুতরাং এমন একটি কিতাব, এই কিতাবের আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন বান্দার হিদায়াতের জন্য, হুদাল্লিন নাস, মানুষের হিদায়াতের জন্য। এখানে মানুষ শব্দের অর্থ হলো সকল মানুষ, সব রকমের মানুষের কথা বলা হয়েছে। এখান থেকে যারা হেদায়েত গ্রহণ করবে তারাই তো হেদায়েত পাবে। আল্লাহ বলেছেন যে আমি বান্দার ভাগ্য পরিবর্তন করি না ততক্ষণ বান্দা ভাগ্য পরিবর্তনের জন্য চেষ্টা চালাই না যত। এই জন্য চেষ্টা করলে ভাগ্যের পরিবর্তন হবে। কিন্তু আমরা জানি প্রতি জুমার দিনেই পড়া হয়, ইমাম সাহেব পড়ে অসুলতানু জিল্লুল্লাহি ফিল আরদি মান আহানা সুলতানাল্লাহি ফিল আরদি আহানাহুল্লাহ। ইমাম সাহেব পড়ে প্রতি জুমার দিনে, এটা পড়ি আমরা সানিস খুতবায়, প্রত্যেক জুমার দিনেই তেলাওয়াত হয়, কিন্তু আমরা এর অর্থ বুঝি না। অধিকাংশ ইমামেরাও অর্থ করেও দেয় না। বর্তমান সময়ের প্রেক্ষাপটে সারা বাংলার জমিনের দিকে তাকিয়ে দেখেন, অধিকাংশ আলেমেরাই গরিব। সেদিন আমি একটা জিনিস দেখলাম, দেখার পরে ফেসবুকে অনেক কথা বললাম, কিন্তু পরক্ষণে চিন্তা করলাম যে আলেমেরা তো গরিব, এদের জবান থেকে হক কথা বের হলেই ইমামতি টিকা বড় কষ্ট।
সুদের ব্যাপারে যদি ওয়াজ করেন আর সভাপতি যদি সুদখোর হয় তাহলে দেখবেন যে ইমামের চাকরি বিপজ্জনক। ক্যাশিয়ার যদি ধরেন ঘুষখোর হয় তাহলে দেখবেন যে ইমামের চাকরি ঘুষের ব্যাপারে ওয়াজ করলেই শেষ। দাউজির ব্যাপারে যদি পর্দার ব্যাপারে ওয়াজ করা হয় আর যদি সেক্রেটারি সাহেব যদি ওই ধরনেরই হয় তাহলে বুঝবেন যে ও চাকরি থাকা বড় কষ্ট। যার কারণে চিন্তা করলাম যে আলেমদের পরিস্থিতি এত দুর্বল, এত অবস্থা খারাপ, আজকে সারা বাংলার জমিনে আলেম ওলামারা কথা বলতে গেলেই এদের বিপদ হচ্ছে। গতকালকে ফেসবুকে দেখলাম তো ওইখানে নির্বাচিত হয়েছে পাখা মার্কা, কিন্তু অনেক কষ্টের বিনিময়। জিজ্ঞেস করলেন শায়েখ ফয়জুল করিম সাহেব, আপনি আমার মুফতি সাহেবকে ধরলেন কেন? কেন ধরলেন জবাব দেন। তো বলতেছে লাঠি ছিল, নামাজ পড়ে গেছে, যেমন আমার বাপ লাঠি নিয়ে আসছে, মুরব্বী মানুষ আসছে নামাজ পড়তে, ওর কাছে লাঠি যদি থাকে ওটা কি কারো পিটানোর জন্য নিয়ে আসছে? লাঠি তো ইসলামের দলিলে রাখাই তো সুন্নাত, রাখা সুন্নাত, কেন দরকার হলেই ব্যবহার, দরকার হলেই ব্যবহার। পরক্ষণে ছেড়ে দিয়েছেন এবং ওইখানে দেখলাম আজকে যে ওখানে পাখা মার্কাই পাশ করেছে। বাংলাদেশের মধ্যে একটাই, মানে 1057 জন বোধহয় 57টা ইউনিয়ন পরিষদ হলো, তার মধ্যে ধরেন ওই একটাই, আর বাকিগুলো সব বিভিন্ন কেউ বিদ্রোহী, কেউ হলো জাতীয়। তো আমি ওদিকে বলতে যাচ্ছি না, এখানে আল্লাহ বলেছেন সুলতানু জিল্লুল্লাহি ফিল আরদি, ন্যায় বিচারক বাদশা, ন্যায় বিচারক বাদশা, প্রেসিডেন্ট, প্রধান, প্রতিনিধি, তামাম পৃথিবীর জমিনে আল্লাহ পাকের ছায়া শুরু, আর্থ জমিনের উপরে ছায়া শুরু, আল্লাহর ছায়া শুরু, ন্যায় বিচারক বাদশা। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন মানাহানা সুলতান আল্লাহ ফিল আরদি হানাহুল্লাহ, এই ন্যায় বিচারক বাদশাদের বিপক্ষে যারা বিরোধিতা করবে, যারা বিরোধিতা করলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহ তাআলা তাদেরকে অপমানিত করবেন। যারা এই ন্যায় বিচারক বাদশাদের প্রতিনিধিদের বিরোধিতা করবে, আল্লাহ পাক তাদেরকে অপমানিত করবেন, লাঞ্ছিত করবে। কিয়ামতের কঠিন ময়দানে সর্বোত্তম আরশে আজিমের ছায়ার নিচে যারা জায়গা পাবেন তারা হলো ন্যায় বিচারক বাদশা। আপনি তাকিয়ে দেখেন সারা বিশ্বের জমিনে যেদিকে তাকাবেন সেদিকেই অন্ধকার। পৃথিবীর এমন কোন রাষ্ট্র নাই যে রাষ্ট্রে শুধু কোরআনের আইন দিয়ে রাষ্ট্রটা পরিচালিত হয় বর্তমান প্রেক্ষাপটে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে পাঠিয়েছিলেন এই পৃথিবীর জমিনে দিনের দাওয়াত দিয়ে, দিনের দাওয়াত দিয়ে এক মহা মূল্যবান কিতাব রেখে গিয়েছেন। সেই কিতাব হলো কোরআনুল কারীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আই জমিন যার আইন চলবে, যার জমিন তার আইন অনুযায়ী চলতে হবে। এখন না চলেন, আরেকটা সময় চলা লাগবে, সেটা মরার পরে, মরার পরে। কেন ওখানে যখন থিয়াসা হয় বলা হয় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহি ফি সাবিলিল্লাহ, প্রত্যেকটা জায়গায় বলা হয়, প্রত্যেকটা জায়গায় জিজ্ঞেস করা হয়, বলা হয় তোমাকে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের উপরে তোমাকে রেখে চলে গেলাম। বিসমিল্লাহ নিয়ে বহুত কথা চলতেছে, আপত্তি নেই মুসলমান, তুমি যতই বলো না কেন। আজকে ক্ষমতার দাপট দেখাতে গিয়া, শক্তি দেখাতে গিয়া, নিজের জোর দেখাতে গিয়া, প্রশাসন দেখাতে গিয়া আল্লাহর বিধান থেকে নিজের মুখটাকে সরায় ফেলে দিলা। যেদিন অন্ধকার কবরের মাঝে ঘুমিয়ে দেওয়া হবে, ওই দিন পৃথিবীর কোনো নেতা তোমার সঙ্গে থাকবে না। সারা বাংলার জমিনে আলেমেরা তো কথা বলতে গেলেই বিপদ। আজকেও বন্ধুবর্গকে জিজ্ঞেস করলাম যে ভাই মাহফিলের খবর কি, বলতেছে ভাই এখনো টিকে আছি, আশা আছে রবিবারের দিন মাহফিল হবে, আপনি দুশ্চিন্তা করবেন না।
বোঝা গেল যে মাহফিল হবে, কিন্তু যতক্ষণ পর্যন্ত বক্তৃতা কমপ্লিট করতে না পারবো ততক্ষণ পর্যন্ত ভরসা নেই। এদেশে গান হলে পারমিশন লাগে, ফুটবল প্রতিযোগিতা হলে পারমিশন লাগে, সাংস্কৃতিক অনুষ্ঠান হলে পারমিশন লাগে না, পারমিশন লাগে কোরআনের মাহফিলে। কোন দেশে বসবাস করি, কোন দেশে থাকি, কোন দেশে? যে দেশ স্বাধীন করতে গিয়ে রক্তের বিনিময়ে, মাদের ইজ্জতের বিনিময়ে স্বাধীন হল, সে দেশও হক কথা বলা যায়। ভাইরা, এই পৃথিবীর জমিনে যারা ন্যায় বিচার প্রতিষ্ঠিত করেছিলেন পয়গম্বরদের পরে, তারা হলো সাহাবায়ে কেরাম। ওমরের জীবনী তালাশ করে দেখেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিলহজ মাসের কুরবানির আগে বাজারে গেলেন কুরবানির পশু কেনার জন্য। এমন একজন বিচারক ছিলেন, সন্তান বাবাকে দেখার সঙ্গে সঙ্গে মুখে নেকাব দিয়ে ফেলাইছে। বর্তমান যেমন আমাদের পড়া লাগতেছে, বোরকা মেয়েরা পরে নাই, এখন পুরুষদের পড়া লাগতেছে। আল্লাহ বলতেছেন, বোরকা তোরা মেয়েদেরকে পরাইস নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন রোগ তোদের জন্য দিয়ে দিব, যে রোগে পুরুষদের বোরকা ছাড়া চলার কোনো উপায় না। জহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আসমান এবং জমিনে যত আযাব আর গজব আসতেছে সব দুই হাতের কামাই। আল্লাহ বলতেছেন, আমার আইন মেয়েদেরকে বোরকা পরাইস না, এখন তোরা পরা। আনন্দ লাগে। গতকাল কি আমি প্রতিশোধ থেকে আসতেছি, আমারই ছাত্রী, আমি দূর থেকে চিনতে পারি না যে সোয়াল কি, কাছে এসে দেখি আমার মুখ দেখি বোরকা পড়ছে, ঢেকে ফেলে দিছে মুখ, আমি বুঝতেই পারি না যে এটা কি, আমারই ছাত্রী। দূরে থেকে চেনা যায় নাই। আজকে হাই স্কুল, কলেজ, ভার্সিটিতে মেয়েরা যখন বোরকা পরে যায়, এরা বাড়িতে এসে কি করে না করে সেটা তো আল্লাহই ভালো জানেন। তবে কথা হলো যে এদের বোরকা পরার কারণে আল্লাহ পাকের রহমত নাজিল হয়। কিন্তু আজকে মুখ খুলে, জবান খুলে কথা বলবো, বলতে গেলে আমাদের সন্তান মুখ ঢেকে ফেলে দিয়েছে। খলিফাতুল মুসলিমিন চলে গেলেন, দেখেন সবচেয়ে বাজারের ভিতরে মোটা তাজা যে মুখটা, সেটাই হলো তার পছন্দ করলেন, একটু দূরে সরে চলে গেলেন। সন্দেহ হয়ে গেল ব্যাপার কি, এটা কি বা কাহারা বেচার জন্য আসছে, মুখটা ঢাকা। পুরুষ মানুষ তো মুখ ঢাকা অবস্থায় বাজারে আসবেন না। হযরত ওমরে ফারুকের চেয়ে টান দিয়ে নেকাব খুলে ফেলে দিলেন, মুখের নেকাব খুলে ফেলে দিয়েছেন। যেই খুলে ফেলে দিয়েছেন, দেখেন সন্তান হযরত ওমর ডাক দিয়ে বলতেছেন, আমি বুঝি তুমি বাজারে এসে দালালি করো। ওমর ছেলেকে বলতেছে, তুমি বাজারে দালালি করো। এমন একটা জাতি, ও নিজের বাপে গুছে দালাল, এমন একটা জাতি নিজের বাপে গুছে শ্বশুরে ভাই কুতি দিদা পারে না। এটা দেখা কথা বলতেছি, এটা অবাস্তব কথা। ওমরের সন্তান স্তম্ভিত হয়ে গেলেন, কিংকর্তব্য বিমূঢ় হয়ে দাঁড়িয়ে গেলেন। বাবার ভয়ে সামনে কি বলবেন বলতে পারতেছে না। বলে, বাবা আল্লাহর কসম, আমি কোনো দালালি করি না, বাজারে বারবার আসিও না। আজকে উটটা কোথায় পাইলা? বলে, বাবা এই উটটা আমার মা আমাকে টাকা দিয়েছিল, আমার কিছু টাকা ছিল, এই দিয়ে একটা দুর্বল উট বাজার থেকে কিনেছিলাম, আর ওইটাকে মসজিদে নববীর পাশে চারণ ক্ষেত্র যেখানে ঘাস আছে ওই জায়গার ভিতরে খাওয়ায়া তাজা করেছি, আজকে বাজারে নিয়ে এসেছি বেচার জন্য। হযরত ওমর ডাক দিয়ে বললেন, বেটা যেই জমির ভিতরে ঘাস খাওয়াইছো ওই জায়গাটি কি তোমার বাবা ওমরের? ওটা কি তোমার বাবা ওমরের? ছেলে বলতেছেন, না না না, ওইটা হলো জনগণের। হযরত ওমর ডাক দিয়ে বললেন, যেই টাকা দিয়ে বিক্রি করবে কোনো আপত্তি নাই, কিন্তু তুমি যে টাকা দিয়ে কিনেছো এর অতিরিক্ত কোনোটাই নিতে পারবে না, কেননা জনগণের ঘাস খাওয়াইয়া তুমি লাভ করবে, এইটা ওমর মেনে নিতে পারে না। কঠিন কিয়ামতের ময়দানে যেন আল্লাহর দরবারে আমাকে আসামির কাঠগড়ায় দাঁড়াইতে না হয়।
ন্যায় বিচার ছিল তাদের, আর এখন তো যেটা করবেন সেটাই। যদি শক্তি থাকে, আগেকার মুরব্বীরা বলতো যে যত ছেলে তত লাঠি, আর লাঠি থাকলে একটা শক্তি বেশি, আর এখন যত ক্ষমতা তত শক্তি। আমার ভাইরা, ক্ষমতা শেষ হয়ে যাবে মরার পরে, যেদিন তুইয়াশা হবে সব নেতা পালায়ে যাবে। পেশাব করে পানি লিবে না নেতা, তোমার জানাজার যায় দেখা যাবে যে মৌলভী সারও করবে, হুজুর জানাজা করেন, জানাজা করেন। হুজুরেরা যদি একটু দেখবেন যে বাতাস বের হচ্ছে, তাহলে গোটা দেশ ঢলাই দিবে যে হুজুরে কে লুঙ্গি মাখায় ফেলে দিয়েছে। আর তোমরা যা করো তাই করো, হুজুরের গুলো বেকার চিন্তা করো, কিন্তু একটা আলেমের চিন্তা করে দেখেছো, তুমি সারা রাত ধরে ইবাদত করবে আর আলেম ঘুমাবে। এটা আমার বাবার কথা বলতেছি, তোমার সারা রাতের ইবাদত আর আমাদের ঘুম আল্লাহর দরবারে অনেক দামি। কিন্তু আলেমেরা সব গরিব, কথা বলতে পারি। আমাদেরকে দেখানোর জন্য মুসলমান বহুত কাজ করে, কিন্তু বাধা দিতে পারি না। একটাই কথা বলতে পারি যে প্রশাসন ছেড়ে দিয়া ময়দানে নামো, ক্ষমতা কত মৌলবীর আছে না তোমার? শক্তি পরীক্ষায় পারি, কিন্তু পারি না। কেন পারি না? যেই বলবো তখন পিঠন খাওয়াই, জেলে যাও। আমার ভাইরা, ইয়াউমাল জুমার দিন আফসোস আর তার দুঃখ কষ্ট ব্যথা দেখানোর সময় দেয়। যদি আজকে টাকা থাকতো আমার কাছে, আমি আনোয়ার আজকে জুমার নামাজও পড়াইতাম, কিন্তু বেঁধে গেছি, টাকা অনেকগুলো দিচ্ছি, কেমন পরিশোধ করছি, তাই বড় চিন্তার মধ্যে। সত্য কথা মসজিদের মধ্যে বলতেছি, আজকে জুমাও পড়াইতাম। বেজার হন, খুশি হন, বড় আলোচনা। হযরত ওমর বললেন, সন্তান কিয়ামতের ময়দানে আসামের কাঠগড়ায় যেন আমাকে দাঁড়িয়ে যেতে না হয়, আমি ওমর যেন বিচারের কাঠগড়ায় দাঁড়িয়ে না যাই। তোমার যেইটা সিটে তুমি নিতে পারবে, বাকিটা বাইতুল মালে জমা দিতে হবে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান আশ্চর্য হয়ে গেলেন। আমি খাওয়াইলাম, আমি রাখালগিরি করলাম, তারপরে আমার কোনো মূল্য নাই, কিন্তু কঠিন কিয়ামতের ময়দানে এই ওমরকে আল্লাহ রাব্বুল আলামিন নবীদের কাতারে দাঁড়িয়ে দিয়ে দিবে। কিন্তু প্রশংসার তো শেষ নাই, আমরা মৌলবীরা প্রশংসা করি না। আল্লাহর হাবিব বলেছেন, মান তাওয়াজা লিল্লাহি রাফাহুল্লাহু তাআলা, তুমি আগে ছোট হও, বড় বানানোর মালিক আল্লাহ। ভাইরা আমার, খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর সবচেয়ে নরম হৃদয়ের সাহাবী ছিল। তো নরম হৃদয়ের সাহাবী কেউ ছিল না। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা একদিন বাড়িতে গেলেন, সন্তানেরা ডাক দিয়ে বললেন, বাবা আমাদের মনে চাই একটু ফিরনি খাই। কেননা একজন দুইজন মানুষের নেতা ছিল না, তখনও কিন্তু ১৬ লক্ষ সাহাবী বেঁচে ছিল। এইটা তো পুরুষ সাহাবী হিসাব, ১৬ লক্ষ সাহাবী পাওয়া গেছে আরাফাতের ময়দানে। মহিলাদের তো অনন্ত ছিল না, ছোট্ট বাচ্চাদের অনন্ত ছিল না। সেই সময়ের খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মন দুর্বল করে চলে গেলেন। সন্তানদেরকে ডাক দিয়ে বললেন, বেটা বাইতুল মাল থেকে যেটা পাই এইটা দিয়া তোমাদেরকে খাওয়া, এমন যোগ্যতা আমি রাখি না, ফিরনি খাওয়াইতে পারবো না। আবু বকরের বিবি ৭ দিন পর্যন্ত এক মুষ্টি করে চাল জমা রাখলেন, অর্ধেক দিয়া মিষ্টি কিনে নিয়ে আসলেন। কিনে নিয়ে আসার পরে ফিরনি তৈরি হলো। হযরত আবু বকর খানা খেতে বসেছে, ডাক দিয়ে বললেন, বিবি কোথায় পাইছো? আর আমাদের তো জিজ্ঞেস করা নাই, আমি মসজিদে জিকিরের অনন্ত নাই, কিন্তু বউ আমার দেখা যায় অপরের জমি থেকে বেগুন তুলে নিয়ে এসে ছানা করে খাওয়ালো। হুজুরের জিকিরের অনন্ত নাই, একটা বারো জিজ্ঞাসা করে না।
পরের জমির বেগুন তুলে নিয়ে আসছে, ও জিজ্ঞাসা করে, কে রে কোথায় বেগুন পেলি রে? বেগুন তো কিনি নাই। হুজুর খাচ্ছি আর কি জিকিরের তাল হুজুরের মসজিদে দেশে। আল্লাহ কাজে ফেরেশতা লাইতে মসজিদ থেকে বাইর কর, ভেতরে হারাম, আর ভেতরে হারাম ঢুকেছে। পরের পরের জাল ফেলায় তুই দিছে, ওর থেকে যেটা মাছ খুলে নিয়ে আসছে, খুলছিনি ফেলায় থুয়ে দিছে, একটু ছেড়ে নিয়ে আসছে। সময় করে তো নিয়েছে। হালাল খানা এত সহজ ভাইরা। আবু বকর খানা খাইলেন, বিবিরা জিজ্ঞেস করলেন, বিবি কারণটা কি? কোথায় পাইলা? বলে 7 দিন ধরে আমি চাল বসিয়ে রাখছিলাম, অর্ধেক দিয়া আমি এটা দিয়ে অর্ধেক দিয়া আমি মিষ্টি কিনে নিয়ে এসে সুন্দর করে ফিরনি তৈরি করেছি। আবু বকর খানা খাওয়ার পরে মসজিদে নববীর ভিতরে গিয়া মসজিদে নববীর সমস্ত সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, সাহাবীরা রে, আজকে থেকে বাইতুল মাল থেকে আমার জন্য একটু করে চাল কমায় দিয়া দিবা, কেননা এক মুষ্টি চাল কম দিন আমার বাড়িতে খাওয়ার সমস্যা হয় না। মাল কমায় দিবা, বেশিটা দিও, আর আমরা বেশিটা আমার কমটা তুমি না। বাংলাদেশের 2টে ব্যবসায়িক এখন বর্তমান ভালো হয়েছে কিনা জানি না, 2টা ব্যবসায়িক লেয় হলো বেশি, একটা হলো লেয় বেশি দেয় কম, আর একটা কম হলো দেয় কম। একটা লেয় বেশি আর একটা দেয় কম। একজন জিজ্ঞেস করতেছি, চাচা কিরকম লাভ হচ্ছে? করছে বা কথা কইস না। যায় দেখি যে ভাগ্নে ধান মাটিছে, একটু চিন্তা করলাম যে কি করা যায়, ধান তো ভাগ্নে ছাড়া মাইপের দিবে না। তো ডাক দিলে 500 টাকার পকেটে 500 টাকার নোট ঢুকাই দিল, প্রতিশোধ এসে দিন 10 মণ ধান বেরিয়ে। আমি বললাম, চাচা আখের রাত পরকাল তো সব শেষ। করছে বা 500 টাকা না দিলে তুই ধান মারতে করছে 100 মণের মধ্যে 10 মণ বেরিয়েছে। আর কোষাইদার দেখবেন যে ওরা জীবনে কোনোদিন সুষ্ঠু মাপ দেয় না। হাটের যায় মাপে দেখবেন যে একবারে মাপার পরে আবার এক দলা মেরে দিছে, দাড়ি বলনা মাটির থেকে গেছে, ওটি থেকে নিয়ে যাবে 1400 টাকা। ওরা দিবে কম আর লিবে বেশি। ভাইরা, আল্লাহ হাবিব বললেন, কিয়ামতের কঠিন ময়দানে, কিয়ামতের কঠিন ময়দানে ন্যায় পরায়ণ বাদশা যারা হবে, আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আযমের ছায়ার নিচে জায়গা করে দিবেন আল্লাহ পাক। আপনি যদি ন্যায় বিচার আপনার ভেতরে না থাকে, তাহলে কঠিন কিয়ামতের ময়দানে আপনি ধরা খেয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ছাড়বেন না। যেহেতু পৃথিবীর জমিন কিন্তু থাকার জায়গা নয়, থাকাও যাবে না, পৃথিবীতে থাকা সম্ভব হবে না, থাকতেও পারবেন না, কোনোদিন থাকা যায় না। এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। পৃথিবীর জমিন থেকে ছেড়ে যাওয়ার সময় একটা ইতিহাস আমরা সবাই জানি, খাতুনে জান্নাত হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এইটা কিন্তু হাদিস যদি বলেন হুজুর বুখারীর কোন পাতাতে লেখা আছে? বাংলাদেশের একটা সমস্যা তো পড়ে গেছে, সেটা হলো আহলে হাদিস। ওয়াজ করলে কয় বুখারীর কোন পাতা, মানে খালি বুখারী। এটা হাদিসের কথা বলতেছি না, রাসূলের ইন্তিকালের পরে হাদিসের সমাধি হয়ে গেছে। কেননা আল্লাহর হাবিব তার জীবনে যত কথাগুলো বলেছেন, কাজকর্মগুলো করেছেন, সবগুলো হাদিস। কেননা আল্লাহর হাবিবের সুন্নতের উপরে আমল করাটা হলো আহলে সুন্নাতের দায়িত্ব। আল্লাহর হাবিব বলেছেন, কিয়ামতের ময়দানে আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষেরা জান্নাতে যাবে। এরা হবে এক কাতার, আর 72 কাতার হবে জাহান্নামী। সাহাবীদেরকে নিয়ে মুফাসসিরিনে কেরাম বললেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষেরা নবীজি বলেছেন জান্নাতে যাবেন একটা দল, সেটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ। কেননা সব হাদিসই সুন্নাত নয়, আর সব সুন্নাতগুলো হলো হাদিস। মসজিদে ঢুকার নিয়ম আছে, বারান্দার নিয়ম আছে, পায়খানার ঢুকার নিয়ম আছে, বের হওয়ার নিয়ম আছে, গোসল করার নিয়ম আছে, সব নিয়ম আছে। এগুলো হলো সুন্নাত। ঈদের বিষ কামড়ে মানুষের বাঁচা বড় কষ্ট হয়ে গেছে। আমার ভাইরা, যদি আমি আবার বিশেষ করে আমার মানে যখনই বসে থাকি তখনই টিপই দেখি খালি ওয়াজগুলো, কে কি করছে। এটা আমার শোনার অভ্যাস, এটা আমার ভালো লাগে।
কে কি বলতেছে এটা দেখি। আলিমদের অবস্থা এত খারাপ, এত নিচের দিকে নেমে গেছে, খালি গন্ডগোল। সম্মানিত ভাইরা, যেগুলো বলতেছিলাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের ময়দানে একটা দল আল্লাহর জান্নাতের ভিতরে যাবে, সেটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষেরা। সাহাবীরা বললেন হুজুর তারা কারা? আল্লাহর হাবিব বললেন মান আলাইহি ওয়া আসহাবিহি, যারা আমি রাসূল এবং আমার সাহাবীদের আদর্শ মেনে চলবে, এরা হলো কিয়ামতের ময়দানে জান্নাতি। আল্লাহর হাবিব এবং তার সাহাবীদের আদর্শের কথা বলা হয়েছে। সাহাবীদের কথা বললেন, কারণ হলো আল্লাহর নবী বলেছেন সাহাবিকান নুজুম, এক একটা সাহাবীরা হলো আল্লাহর আসমানের তারকা। আমাদের কথা বলে, তারপরে আমাদেরকে ছেড়ে দেয়, মোল্লা নিয়ে এত সুলকানি করেন না আমার ভাইরা। তবে কথা হলো যে ধানের মধ্যে সিটিয়া, আর বর্তমান তো জামানাই হয়ে গেছে খারাপ। আর মৌলবীরা, অধিকাংশ মৌলবীরা ফকির নিয়ে বাচ্চাকে টাকা দেয়, 1999 জন। সাধারণ মানুষের সুদ খাবে, কোনো মাসলা নাই। যে হুজুরে না 10 কাঠা জমি রাখছি, কেরবার টাকা পাইলে 10 কাঠা জমি বন্ধক রাখছে। বন্ধক তো হানাফি জামাতের মাযহাব অনুযায়ী যে ঠিক নয়, কিন্তু এটাকে মুফাসসিরিনে কেরাম এটাকে কিয়াস করে বলেছেন, এটাকে জায়েজের পন্থায় ফেলাইছেন। সেটা কিভাবে? যে ওইখানে আপনার খাজনার টাকা দিতে হবে, এরপরে পরিশোধ টাকা লাগবে, তবে গাড়ি এটা জায়েজ। এটা যদি একটু মৌলবী রাখে, কেমন টাকা পাইলে ওই যে 1.5 হাত লম্বা করছে, ভুড়ি সুদ খায়, চুল কওয়ার পারছে না, এরকম কিছু। দুই সুদখোর যদি এক জায়গা হয়, এর কেরে ভুঁড়ি যদি মোসাফা কোলাকুলি করে লাগে, জীবনে কোনোদিন বুক থাকে না, খালি ভুঁড়ি দিয়ে খালি দোলাডলি করে দোলা চলে। এই সুদখোররা আবার ফতুয়া। আবার সুদখোরেরা দেখা যায় মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ মাঠে সভাপতি। এর চাইতে জনগণের ভিক্ষা করে খাওয়া। সুদখোর যদি মসজিদের সভাপতি হয়, ইমামেরও সুদ খাওয়ার দরকার আছে। আমার ভাইরা, অনেকে অনেক চিন্তা ভাবনা করবেন, কোনো আপত্তি নেই। ভাইরা আমার যেগুলো বলতেছিলাম, আল্লাহর হাবিব বলেন মান আলাইহি ওয়া সাহাবী, আমি এবং আমার সাহাবীদের আদর্শ যারা মেনে চলবেন তারাই জান্নাতের ভিতরে চলে যাবেন, বিনা হিসাবে জান্নাতে যাবেন কিয়ামতের কঠিন ময়দানে। সুন্নাতের ছোট্ট একটা আমলের ঘটনা কই আপনাদেরকে শেষ করে দিবা যান, লম্বা আলোচনার দিকে নিয়ে যেতে চাই না। আল্লাহর এক বান্দা জীবন ভর ধরে জিনা, ব্যভিচার, অন্যায়, অত্যাচার করতে করতে, মদ পান করতে করতে, বাসার হাফিজ চাইতে বেশি মদ আমি আর আপনি পান করি নাই, সুদ বেশি খাই নাই, বাসার হাফিজ চাইতে বেশি মদ পান করি নাই, বেশি জিনা আমি আর আপনি জীবনে করি নাই, হাবিবে আজমির মতো আমি আর আপনি সুদ বেশি খাই নাই, মালিক বিন দিনারের মতো জীবনে কয়টা জিনা আপনি করেছেন? মালিক বিন দিনারের জীবনী তালাশ করে দেখেন, যাকে টাকাওয়ালা আল্লাহ বলে বলা হয়, আল্লাহ রাব্বুল আলামিন মাফ করতে পারেন, কিন্তু মাফের চিন্তা তাদের অন্তরের ভিতরে নাই। এদের জীবনে মাফ হওয়া বড় কষ্টকর। সারা রাত চতুর্দিকের গানের যন্ত্রণায় ঘুম পাড়া যায়। ইয়াউমাল জুমার দিন কত দামি দিন, দেখায় দিলেন যে পারি কিনা। আরে বেটা, শিশার ডালো যে আগেকার আমরা দেখছি বাঁশের যে কোদালের ডাট বানাতো, 4 ইঞ্চি পর পরে যে গিট থাকতো, ওই বাঁশটার নাম জানো কি? ভাইলকের জাওয়াল, ভাইলকের বাঁশ। ওটা লাঠি বানাতো আর কোদালের ডাট বানাতো। ফেরেশতারা খালি তোয়ার আছে কবরের ভিতরে, ঢুকার সাথে সাথে সোয়াল বাইরে। তোর সোয়াল কত শক্ত করেছিস, কবরে ঢুকে দেখ, ফেরেশতারা বাইরে বি সোয়াল ভাঙবে আগে। আল্লাহ বলবে যে আল্লাহ এরা কারা? আল্লাহ বলবে বাইরিয়ান শুরু কর, চলে থাকে আগে ওর দাঁত ভাঙে। ভাইরা আফসোস আর দুঃখ আর কষ্ট আর ব্যথার যন্ত্রণা। আমার বাড়ির পাশে হিন্দু গ্রাম আছে, আসেন দেখায় আমার সাথে বিকালই চলে, দেখায় হিন্দুর গ্রাম, ছোট ছোট বাচ্চাদের দাড়ি রাখা, টুপি মাথার দ, যুব্বা গায়ের দ, যায় দিকে। আমাদের এবার ধরেন অর্ধেক হিন্দু অর্ধেক মুসলমান, ধরেন তোমার প্রতিবেশী হিন্দু, দেখে আসেন।
ভাইরা আমার, যুবক এত নেশা করেছেন, নেশা করতে করতে পাগল হয়ে গেছে। পাশের বাড়িতে একটা আল্লাহওয়ালাদের বাড়ি। আল্লাহওয়ালাদেরকে কিন্তু মানুষ দেখতে পারে না, টুপিওয়ালা জুব্বাওয়ালাদেরকে দেখতে পারে না, পাঞ্জাবিওয়ালা নামাজিদেরকে দেখতে পারে না, আলেম দেখতে পারে না। এক শ্রেণীর মানুষ আছে। যুবকটা চিন্তা করলেন, আমার বাবা বিশাল সম্পত্তি, অর্থ সম্পদের মালিক। হঠাৎ করে একদিন ওই মেয়েটা ছাদের উপরে উঠেছে বোরকা পরা অবস্থায়। যুবক দেখার পরে চিন্তা হলো, জীবনে বহুত কিছু করলাম, আজকে আমার মনে হয় এই মেয়েটাকে যদি আমি হরণ করতে পারতাম, কিন্তু চেষ্টা করে হলো না। বাবাকে বললেন, বাবা আমি যেহেতু বিবাহের উপযুক্ত হয়ে গেছি, তাহলে আমাকে বিবাহ দিবা। আমাকে যদি বিবাহ দিতে চাও তাহলে পাশের বাড়ির মেয়ের সঙ্গে আমাকে বিবাহ দিয়ে দাও। সওদাগর প্রস্তাব লাগালেন। মেয়ের বাবা বললেন, ভাই মেয়েটাকে বিষ পান করায় মেরে ফেলে দেব, কিন্তু তোমার ওই লম্পট ছেলেটার সাথে আমার মেয়েরা কোনোদিন বিবাহ দিব না। রাজি হলো না। শেষ পর্যন্ত একজন আলেমের হাতে যখন মেয়েটাকে তুলে দিলেন, মেয়ের বিবাহ হয়ে গেল। এক এক করতে করতে 3টা সন্তানের মা হয়ে গেল। হঠাৎ করে স্বামীটা অসুস্থ হয়ে দুনিয়ার জমিনতে বিদায় হয়ে চলে গেল। আল্লাহর বান্দা এরপরে অসহায় হয়ে গেলেন। এলাকার ভিতরে দুর্ভিক্ষ দেখা দিল। ওই সওদাগর তার সন্তানকে বললেন ত্রাণ বিতরণ করার জন্য। আর এখন যদি ত্রাণ বিতরণ হয়, নেতাদের ঝোলার মধ্যে ঢুকে পড়ে। ত্রাণ বিতরণের জন্য পাঠিয়ে দিলেন, যুবককে চলে গেলেন। পুরুষের কাতার একদিক এক এক করে নিতে 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 সামনে যখন চলে এসেছে, এবার মেয়েটার চেহারার দিকে তাকায়, দেখে এটা তো আমার পাশের বাড়ির মহিলা, এর তো স্বামী মারা গেছে, আজকে একটা সুবর্ণ সুযোগ। আল্লাহর বান্দা এবার চিন্তা করলেন, এই মেয়েটাকে তো এইভাবে আমি ত্রাণ দিব না। ডাক দিয়ে বললেন, তোমার নাম কি অমুক না, তোমার বাবার নাম অমুক, তুমি অমুক মানুষের সন্তান, তুমি মেয়ে, তোমার তো বিবাহ হয়েছিল অমুক জায়গায়, তোমার স্বামী মারা গেছে। আল্লাহর বান্দি মাথাটা নত করে বললেন, তুমি কি ওই লম্পট না? আল্লাহ ওয়ালাদের শক্তি তো, তুমি কি ওই লম্পট না? পাশের বাড়ি তোমার বাড়ি, তোমার চরিত্র খারাপ। যুবকের মাথাটা নত হয়ে গেল। হাজার হাজার মানুষের ভিতরে যেই বলেছে তুমি কি লম্পট না, যুবকটা মাথাটা নত করে ফেলে দিলেন। বলে, তোমাকে ত্রাণ দিব না, সবাইকে ত্রাণ দিব, কিন্তু তোমারে দেব না। আল্লাহর বান্দি বললেন, তোমার মতো লম্পটের ত্রাণ নেওয়ার আমার প্রয়োজন নাই। আল্লাহর বান্দি দাঁড়িয়ে আছেন। যুবক ডাক দিলেন, দাঁড়াও। পাশে নিয়ে গিয়ে বললেন, তুমি যদি আমার প্রস্তাবে রাজি হয়ে যাও, তাহলে এদেরকে যা দিয়েছি তার চেয়ে হাজার হাজার লাখ লাখ গুণ বেশি তোমারে দিয়ে দেব। আল্লাহর বান্দি বললেন, আমার চরিত্রের দাম আছে, আমার ইজ্জতের দাম আছে, আমি চাই না আমার সন্তান গুলোটা খেয়ে মরে যাবে, তোমার মতো লম্পটের একটা টাকা আমি নিতে চাই না। বলার সঙ্গে সঙ্গে মেয়েটা রওনা করলেন। ছেলেটা ছিল একটু বড়, ছেলেটা কাঁদে আর বলে, মা আজকে 7 দিন হয়ে গেল চুলায় আগুন জ্বলে নাই, মা গো মা তুমি কি পারো না আমাদের জন্য কিছু ত্রাণ সামগ্রী নিতে? ওই মেয়েটা ডাকতে বললেন, বেটা আজকে সাধারণ মানুষের কাছে আমি ত্রাণ নিতে এসে আজকে যদি আমার ইজ্জতটা শেষ করে দিই রে বেটা, তুমি জানো না আমার মহান মাবুদ কি দেখে না, আমার আল্লাহ এর চাইতে দামি খাবার আমার বাড়িতে ব্যবস্থা করে রাখছে। তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর উপরে ভরসা করো। মেয়েটা চলে যাচ্ছে। যুবক পেছন থেকে ডাকে, কোনো কথা শুনে না। যুবক চিন্তা করলেন, আল্লাহ আজকে যদি আমি ত্রাণটা যদি মেয়েটা বাড়িতে যাওয়ার আগে তার বাড়িতে পৌঁছায় না দিই, আর মেয়েটা যদি আমার জন্য বরদোয়া করে, আমি তো জাহান্নামের আগুনে জ্বলবো, জীবনটা তো শেষ করে ফেলে দিয়েছি, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। আর যদি ওই মেয়েটাকে কোনো মানুষ, কোনো নেককার মানুষ যদি খাবার দিয়ে দেয়, তার জন্য তো নেক দোয়া করবে, তাহলে ওর জন্য নেক দোয়া হয়ে যাবে। যুবক তাড়াতাড়ি করে মেয়েটার বাড়ি চিনা আছে, বাড়িতে গিয়ে ত্রাণ সামগ্রী পৌঁছায় দিয়া অদূরে অপেক্ষা করতেছিল, দেখি কি অবস্থা হয়। সন্ধ্যা ঘনিয়ে আসলো। আল্লাহর বান্দি বাড়িতে আসার পরে দেখে দামি দামি খাবার তার বাড়িতে পৌঁছায় দিয়ে চলে গেছে। অনেক টাকা পয়সা তার বাড়িতে কে জন্য রেখে চলে গেছে। সন্তানদেরকে রান্না করে খাওয়ায়া আল্লাহর বান্দি ঈশার নামাজ পড়ে যাই নামাজের মধ্যে বসে বসে কান্দে আর বলে, আল্লাহ
যেই যুবকটা যেই মানুষটা আমার জন্য আমার সন্তানের জন্য খাবার ব্যবস্থা করলো, আল্লাহ তুমি তার তামাম জিন্দেগীর গুনাহ মাফ করে দাও। যুবক ওয়ালের পাশে বসে বসে কান্দের বলে, আল্লাহ আমাকে একটু আগে বলে আসতো লম্পটার আমার জন্য দোয়া করে রে আল্লাহ। দোয়া কি কবুল হবে কিনা আমি জানি না, আমার জীবনের গুনাহ মাফ হবে কিনা। যুবকটা কান্দে, মেয়েটা ডাক দিয়ে বলে, আল্লাহ এখানে পরিসমাপ্তি নয়, যে মানুষটা তোমার বান্দিরে তোমার গোলামরে খাবার দিতে পারলো, ওই মানুষটানে তুমি তোমার জান্নাতটা দান করে দিও। আল্লাহর বান্দা কান্দে, কিন্তু চিল্লালে তো জানতে পারবেন, মেয়েটা শুনে নেবেন। যুবকটার দেখে আল্লাহর বান্দি ডাক দিয়ে বলেন, আল্লাহ যে মানুষটা আমারে খাবার দিল, কঠিন জাহান্নামের আগুনে তারে জ্বালায়ও না। শুধু জাহান্নামের আগুন নয়, দুনিয়ার কোনো আগুন যেন তার শরীর স্পর্শ না করে। যুবক বলে, কাঁদতে কাঁদতে রওনা করলাম বন্ধু, হ্যাঁ বাড়িতে চলে আসলাম। দুই বন্ধু রওনা করেছেন, চলে যাচ্ছেন। অনেক দূর যাওয়ার পরে সফরে আছে দুই বন্ধু, একজন রান্না করে আর একজন আবার একদিন রান্না করে। কিন্তু দেখে এই যুবকটা আল্লাহওয়ালা, দুইজনই টুপিওয়ালা, জুব্বাওয়ালা, দাড়িওয়ালা হয়ে গেছে। দুইজনই দেখেন, এবার যখন ওই যুবকটা রান্না করে, যখন চুলাটা নিভায় যায়, আস্তে করে চুলার ভেতরে হাত দিয়ে আগুনটা জ্বালায়া দেয়। আর আমরা তো ফু দিই। এখন তোর ফু লাগতেছে না, মেয়েরা তো ডিজিটাল কট 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 জ্বলা শুরু, যত কট করতেছে তত বেরাম ঢুকতেছে। মানে তুলে দিয়ে ধুয়ে যা বলছি টেলিভিশনের এখন ভাত যতক্ষণ, তারপরে আরেকটা সিস্টেম হচ্ছে, সেটা হলো খালি সুইচের মধ্যে দিয়ে তুলে শীষ শীষ করতে হবে। 3 বার দিলে বোঝা গেল ভাত হয়ে গেছে। আর লাইন ওই জানে যে তুই সারাদিন আর শীষ দিব, আমার আর ভাত হলো। আমরা দিন যাচ্ছি আর আমরা পাগল হয়ে গেছি, আমরা ডিজিটাল হচ্ছি, কিন্তু আমাদের শরীর, আমাদের মন, আগেকার মাটির পাতিলের ভাত রান্না করে মাই খাওয়াছে, মাটির ঠোসকা, মাটির পাতিল, মাটিরই গিলাস, মাটিরই হলো প্লেট, এটাকে তবাক বলা হতো। কত দাম তার, কত খাইতে শান্তি, জীবনে এত ঔষধও খাওয়া লাগে। আর এখন যদি এগুলো ভাত দেয়, বিজিত তো ভাত হবে না, যাওয়ার সাথে সাথে জামাই তালাক দিবে। বাপ্পা আছে কি রে, মাটির থালের ভাত খাবো আমি, এখন প্লাস্টিক। অনুরোধ করে বলতে চাই, বাজার মসজিদ থেকে বের হবে না, মন জব কথা নাই। কালকে ফেসবুকের ভিতরে দেখবেন পাতিওয়ালা পাতি ধারি করে নিয়ে যাইতে অনেকক্ষণ করে চিন্তা করলাম, রাত্রি 12টা 1টা পর্যন্ত আর ঘুম আসে না। চিন্তা করলাম সবাই আসবে মসজিদের ভিতরে, তালা মারা, বাহিরের ভিতরে আটকানো, বাহিরে তো তালা মারা, চাবি তো আমার কাছে, মুসল্লিরা পাবে না। ঘর ভাঙবে, ঘর ভাঙ্গার পরে, দরজা ভাঙ্গার পরে দেখবে জিহাদি নাই, জিহাদি বিদায় হয়ে চলে গেছে। আমার ভাইরা, আমি পায়ে ধরে হয়ে বলতে চাই, ও যুবক তুমি ফিরে আসো, ফিরে আসো, ফিরে আসো যুবক। যেদিন তোমাকে কবরে রাখা হবে, আদরের মা, যেই মা আমি জিহাদি বাড়িতে গেলে আপনারা জানেন, যার একটা সন্তান তার
কিন্তু বেশি ভালোবাসা মায়ের। মা কিন্তু মেয়ে থাকলে আমার 6টা বোন, তারপরে আমি একা, একটা মারা গেছে, এখনো 5টা আছে। বেশি ভালোবাসি মা, কেননা বাড়িতে গেলে মা বারবার বলে, বেটা প্রতিদিন কেন তুই বাড়িতে আসিস না? আমি বলি, মা হেঁটে আসে আমার বড় কষ্ট হয়, আসতে পারি না। কিন্তু বাজান চিন্তা করে অনেক সময় এমন একটা দিন জিহাদির আসবে, যেদিন আমি মরে যাব, আমার মা যদি বেঁচে থাকে কানবে, কিন্তু কবরে যাবে না। কার জন্য? আমার মুর্শিদ আইনুল হক সাহেব বলেন, কার জন্য জীবন গড়ালাম বেটা? পরের জন্য পরকাল হারালাম। কথাটা বুঝতে পারতাম না, বলতাম পরের জন্য, বলে হ্যাঁ বেটা, হ্যাঁ বেটা, ছেলে পর, মেয়ে পর, সব পরের জন্য পরকাল হারালে। এই জন্য আব্বাজান অনুরোধ করে বলতে চাই, আপনারা যেখানে থাকেন সেখান থেকে একটু আসেন নামাজ। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা